আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন বেশটা সুমনের নির্বাচনী ইশতেহারের প্রথম কাজ মরা নদী পরিষ্কার করার যে প্রথম কথাটি দিয়েছিলেন উনি ওনার এলাকায় ফিরে প্রথমই মরা নদী পরিষ্কারের কার্যক্রম শুরু করবেন, সেই অনুপাতে উনি ওনার কার্যক্রম শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন বেশটা সুমন নির্বাচন প্রথম ইশতেহারের প্রথম কাজটি শুরু হয়ে গেছে। চুনারঘাটের সেই ঐতিহাসিক মরা নদী পরিষ্কারের কার্যক্রমের মাধ্যমে হাজার হাজার দর্শনার্থীরা একত্রিত হয়েছেন এবং দেখতে পাচ্ছেন সবাই এই বেশটা সুমনের সেই কথাটি কতটুকু কার্যক্রম করে এটা দেখার জন্য সবাই চলে এসেছে। আমাদের এই সেই মরা নদী, যে মরা নদী নিয়ে এত কথা এত জল্পনা। রেজিস্ট্রার সুমনে প্রথম ইশতেহারে মরা নদী পরিষ্কারের মাধ্যমে উনি ওনার কার্যক্রম শুরু করবেন বলে বলেছেন এবং সেই কথার ধারাবাহিকতায় উনি কাজে লেগে পড়েছেন এবং মরা নদী পরিষ্কারের কার্যক্রম শুরু হয়ে গেছে। সব আপনারা দেখতেছেন হাজার হাজার দর্শক সেই মরা নদী পরিষ্কার কার্যক্রম দেখার জন্য একত্রিত হয়েছে। এই তুমি এরা মাতলা মারতে ধরে লামো নাই আমরা সব ইউটিউবার আর ব্লগার আপনার নাম দাও এরা ঠিক ইনকাম করছে পুরা তোরা তো টাকা কামাইছো আচ্ছা তোরা লাও ভাই আজকে দিন ভাই দেখ ভাই খাদির জায়গা শুনে আইয়া খাদির লুকাই দেন আর আগে এটা পাঁচ পাঁচ তোমার হারা করে দিয়া মানুষ ঠিক আছে কি ইউটিউবার বেশি এখনো পরিষ্কার হয়েছে না দেখি ভাই ওই এই সেই বিখ্যাত মরা নদী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সেই দীর্ঘদিনের প্রতিশ্রুতি আজ পূরণের দিকে। সুমন ভাই প্রাথমিক নির্বাচিত হওয়ার পর একটা ওয়াদা দিয়েছিলেন যে মরা গাং এটার আবার পুনরায় জিতা করা, এটা প্রায় জিতা হওয়ার পথে এবং স্বেচ্ছাশ্রমে প্রাথমিকভাবে আজকের কাজ আরম্ভ হচ্ছে। ওদের আমার বন্ধু সাগর খুব স্বেচ্ছাশ্রমে খুব বেশি কাজ করতেছে। এরা সকালে ফোন দিয়েছে 8টার সময় ফোন ধরছে নাম কাইছে আপনারা জানেন বেশটা সুমনের সে শুধু মুখে বলেই না, ওয়াদা দেয় না, ওইটা কার্যক্রম করে দেখায় এবং সেই কথা অনুপাতে উনি ওনার কার্যক্রম শুরু করে দিয়েছেন এবং চুনারঘাটের সেই বিখ্যাত মরা নদীটি, যাকে আঞ্চলিক ভাষায় মরাগাং বলে পরিচিত, সেই মরাগাংটি পরিষ্কারের কার্যক্রম শুরু হয়ে গেছে। বেশটার সুমনের স্বপ্ন এই নদীটিতে একটি লেকের মতো বানিয়ে এবং এই নদীর দুনো পাশেই মানে হাঁটাচলা করার জন্য উনি যা যা করা প্রয়োজন সব কিছু করবেন এবং নদীতে উনি ডেঙ্গি নৌকা এবং বা নৌকা যাবতীয় সব কিছু দিয়ে মানে একটি পর্যটন কেন্দ্র বানানোর সে যা মনের ভিতরে ভাবনা ছিল বেশটার সময় সেটাই বাস্তবায়ন করার জন্য সব কাজ শুরু করে দিয়েছে। ঠিক আছে
ওই নাম্বার আগে সাইড আগে পরিষ্কার করো, আপনার সাইড করতে আগে। হাজার হাজার দর্শক জায়গা তো লাইব লাইবকে লাগে লিখতে কোন জায়গা আর আইতেছে লাইব আইতেছে দাঁড়া তোমরা দাঁড়া বসে নিমো মানে তোমরা কি চাও ওইটা নিয়ে করো আইতেছে নদী জিতা হওয়ার পথে সুন্দর বাড়ুর দিকে মারো কুত্তা হো বইটা না বিশাল নদী। এখানে খাব না লাইভ ধরুন তোরাই লাগলে গিয়ে লেসা করাই আপনি আমারও জাপানি সৌদির লোক। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই হজগঞ্জ ৪ সোনারঘাট মাদক প্রশাসনের এমপি সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের উদ্যোগে বলছিলেন যে আমি নির্বাচিত হলেই প্রথমে মরাগাংকে আমি পুনরায় জিতা করব। তাই এটা কাম শুরু হয়ে গেছে। যে ময়লা আবর্জনা ছিল তাই পরিষ্কারের জন্য প্রাথমিক সুমন ভাইয়ের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের যে কর্মীগুলো ছিল ওরা তাই পরিষ্কারের পথে কার্যক্রম আরম্ভ করছে। আপনারা দেখতে পাচ্ছেন শেষ নেই খুঁজতেই তো না বুঝছি আমি ভাইটি কি তুই না ভাই এমনি কিনে তুই আলাদা টাইপের লেগে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমনের ওয়াদা রক্ষার্থে যে ওয়াদাটি দিয়েছিলেন সর্বপ্রথম উনি ওনার কাজে মোনাগাং পরিষ্কার করার মাধ্যমে উনি ওনার কার্যক্রম শুরু করবেন, সেই ওয়াদাটি উনি রক্ষা করতেছেন এবং সেই ওয়াদা অনুপাতে উনি শুরু করে দিয়েছেন মরা নদী পরিষ্কারের কার্যক্রম। এবং মরা নদী পরিষ্কারের কার্যক্রম আপনারা জানেন কিনা জানেন, যারা চুনারুঘাটে অবস্থিত বা চুনারুঘাটে বসবাস করেন ওরা জানেন এই মোনাগাংটা আমাদের জন্য অনেক সুন্দর একটি জায়গা ছিল, কিন্তু ওইটার ময়লা আবর্জনা বা পৌরসভার যে আবর্জনা ফেলিয়ে ওইটাকে একদম নষ্ট করে দিয়েছিল চুনারুঘাটবাসী। সেই মোনাগাংটি পরিষ্কার করে উনি একটি জিতা নদী বানানোর যে প্রত্যয় প্রকাশ করেছিলেন সেই প্রত্যয় অনুযায়ী উনি কার্যক্রম শুরু করে দিয়েছেন। আশা করি ব্যারিস্টার সুমনের সকল প্রকার আশা পূরণ করবেন এবং সকল প্রকার প্রত্যাশা উনি জনগণের প্রত্যাশা পূরণ করে উনি ওনার কার্যক্রমের মাধ্যমে দেখিয়ে দিবেন যে একজন এমপি চাইলে কি পারে, একজন এমপি চাইলে
কতটুকু উন্নয়ন করতে পারে একটি এলাকাকে। ভাই লাইভে লেট ইছিল কথা কথা কইস কথা কইস বল দেখি ইয়ে এই গানে আছে তামিম সালাম সালাম তামিম আমরা তানিমি ঠিক আছে। যারা যারা কাজ করতেছেন সবাই স্বেচ্ছাশ্রমের জন্য এসেছে, স্বেচ্ছাশ্রমে কাজ করতেছে। ওরা কোনো টাকা পয়সার বিনিময়ে এখানে আসেন নাই। আমি জানাম পাই যান আপু একবার দুইবার খাইয়ে গেছে আমার এটা তো আইয়া বড় যায় দোরাবাদ উঠছে এই যে তো ই আইয়া যায় এটা স্ক্রিন দেখে তোরা বড় যায় দেব রে আমি আইছি 6:30টার সময় ডাকাতিয়া সকাল 6:30টার সময় আইছি ডাকাতিয়া এই মামা মামা তুমি কি নাম দিয়ে আসছো না নেমে যাচ্ছ? আমার নাম্বার সবাই নাম্বার যেহেতু খারাপ সুমন ভাই কইছে না যে তুমি মইরা আমার লিয়ে কিচ্ছু করো না। এখন যেহেতু দিন খারাপ, এখন যখন দিন ভালো হইব সবাই নামবো। মোরা পরিষ্কার করতে যদি 200 গুলো মামা লাগে 1 ঘন্টা লাগবে। একটা কথা সবাই বলতেছে এখন যে আজকে সুমন ভাই যা অবস্থা- বলে সুমন ভাই যা বলে শুধু মুখে বলে না, ওইটা দেখিয়ে দেয়। অবশ্যই, অবশ্যই ওই দেখিয়ে সম্পর্কে কিছু একটা সহযোগিতা করব। দেখেন একজন মানুষের পক্ষে চুনারঘাট মাধবপুরে 2টা উপজেলাকে মানে উপরের দিকে নিয়ে যাওয়া সম্ভব না। একজন মানুষ, তাকে সহযোগিতা করতে হবে আমাদের। আর আমরা যে নেতা পেয়েছি অবশ্যই বিশ্বাস করি সবাই আন্তরিকভাবে তাকে সহযোগিতা করবো, দলমত নির্বিশেষে। ইনশাল্লাহ যে প্রতিশ্রুতি সুমন ভাই দিয়েছেন এটা অক্ষরে অক্ষরে পালন করবেন, আর আমরা তার পাশে থাকবো নিঃস্বার্থভাবে। ধন্যবাদ ধন্যবাদ মামা। এখানে কোনো পাতলা মাটি চলবে না দর্শক, আপনারা জানেন সব কিছুই হবে সুমন ভাই যা বলছে তার মধ্যেই। সুমন ভাইয়ের কাছে কোনো পাতলা মাইরের জায়গা হয় না। সুমন ভাই যা মুখ দিয়ে বলে তাই করে দেখাচ্ছে। তাজুল পাতলা মাইর আছো, পাতলা মারতাছো দেখি। আসলাম লাইভ তাজুল ভাই দি করো, তিনবার ফোন মারে বা খাইতে যাও তাজুল ভাই দি করো, রাত আর করে আগে বইছি করি না দিয়া যাবে ওই তাজুল ভাই দি করো। আমার যদি গরমের সময় তো হয় না মনে দিদি আও
দর্শক আপনারা জানেন ব্যারিস্টার সুমনের নির্বাচনী ইশতেহারের প্রথম যে ওয়াদাটি ছিল সেই ওয়াদাটি ছিল উনি ওনার কার্যক্রম শুরু করবেন সোনারঘাটের সেই মরা নদীটি পরিষ্কারের মাধ্যমে সেই অনুপাতে উনি ওনার কার্যক্রম শুরু করে দিয়েছেন এবং মরা নদী পরিষ্কারের কার্যক্রম চলছে আজকে থেকে। আপনারা জানেন ব্যারিস্টার সুমন শুধু মুখে বলে না, উনি কাজে কর্মে বিশ্বাসী, কর্মের মাধ্যমে উনি বুঝিয়ে দেন যে আমি এতটুকু করতে পারি। আজকে এসে সমর্থ এমপি হয়েছেন ওনার কর্মের জন্য, উনি ওনার কাজের জন্য। অনেক বড় স্বপ্ন নিয়ে সোনারঘাট পদক্ষেপ এমপি হয়েছেন ব্যারিস্টার সুমন। আপনারা জানেন ব্যারিস্টার সুমন যা বলেন তাই করে দেখা। এই শিরো লাইভ করতেছো আমি এখানে টান দিলাম লাইভ ভিডিও দেখি সিএস রেখে দিয়েছে। ধন্যবাদ দর্শক।